হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি একটি ব্রোকলি, একটুখানি মিষ্টি কুমড়ো আর দুটো গাজর। ব্রোকলি সঙ্গে এই কুমড়োর ও গাজরের রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে। কেউ স্কিপ করবেন না, দেখুন। নিরামিষ একটি রেসিপি, দুর্দান্ত স্বাদের। ব্রোকলি ভীষণ উপকারী একটি সবজি। এখানে গাজরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ব্রোকলিগুলোকেও একটু এইভাবে কেটে নিয়েছি। কুমড়োটাকেও চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুগুলোকেও সেম সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, একটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি জিরে, আদা ও লঙ্কা। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম, তেল গরম হয়ে গেছে। এখানে আমি আলু ও গাজরগুলোকে ভেজে নেব। একটুখানি নেড়ে নিচ্ছি এগুলোকে। আলু ও গাজরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। বাকি তেলে কুমড়োগুলোকে ভেজে নেব। নেড়ে নিচ্ছি। কুমড়োগুলো এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এই কুমড়োগুলোকে আমি এখন তুলে নেব। এবার এখানে আমি ব্রোকলিগুলোকে এইভাবে নেড়ে ব্রোকলিগুলোকে ভেজে নেব। ব্রোকলিগুলোকে এইভাবে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব উপকারী একটি সবজি। ব্রোকলিগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি এগুলোকে। মশলাগুলি আমার রেডি হয়ে গেছে। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এই মশলাটির সঙ্গে। এইভাবে হলুদ গুঁড়ো মিশিয়ে মশলাটিকে রেডি করে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়েছি, দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে নিচ্ছি একটুখানি এলাচ ও দারচিনি, এর সঙ্গে দুটো তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেবো এখানে টমেটো। দিয়ে নিচ্ছি এখানে টমেটোগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে রেডি করে রাখা মশলা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। সিম্পল একটি নিরামিষ রেসিপি, কিন্তু ভীষণ সুস্বাদু। একটুখানি জল দিয়ে নিচ্ছি। এখানে মশলায় আদা, জিরে, লঙ্কার সঙ্গে যা টমেটো নিয়েছিলাম তার অর্ধেক টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, আর অর্ধেক টমেটো ফোড়নের সময় ব্যবহার করলাম।
মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো হয়েই এসেছে। এখানে সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার নেড়ে নিচ্ছি। সবগুলোকে একসঙ্গে এইভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন। নুন মিশিয়ে নেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করব। জল এইভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেব। বেশ ফুটতে শুরু করেছে। এইভাবে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখানে একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি এর সঙ্গে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর কয়েক সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নেব। আমার ব্রকলির এই রেসিপিটি রেডি টু সার্ভ। নিরামিষ দুর্দান্ত স্বাদের ব্রকলি, কুমড়ো ও গাজরের একটি নিরামিষ রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।